হাই এভরিওয়ান, আজকের পার্টটা ছিল আমার জন্মদিনের সকালবেলাটা। জানি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, একটু কাজ ছিল তাই আর আপলোড করতে পারিনি। আর তোমরা যারা যারা আমাকে ফেসবুকের মাধ্যমে উইশ করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম নতুন জামা পরে রেডি। এই নতুন জামাটা আমার মা আমাকে দিয়েছিল। যখন আমি ক্লাস 11-12-এ পড়তাম তখন আমার জন্মদিনটা শুরু হতো সকাল সকাল ভূতনাথে গিয়ে পুজো দিয়ে। মাঝে অনেকটা সময় পার করে এসেছি, তাই ভাবলাম বিগত 4-5 বছরে আমার জন্মদিনটা আর ভূতনাথ থেকে শুরু হয়নি, তাই এবছরটা আবার নতুন করে শুরু করা যাক। তাই সকাল সকাল আমার বর আমাকে নিয়ে গেছিলো ভূতনাথ মন্দিরে। হাজব্যান্ড তো সেই হয় যে না বলাতেই সব কথা বুঝে যায়। আর সত্যি বলতে আমি অনেক ভাগ্যবান আর যে আমি ওর মতন একজন কাউকে পেয়েছি যে আমি কিছু না চাইতেই আমাকে সমস্তটা দিয়ে দেয়, সবটা বুঝেও যায়। এই জায়গাটা আমার খুব পছন্দের। আমার মন খারাপ, আমার সুখ, আমি সব কিছু এখানে এসে ভাগ করে নিই, কারণ এখানে যিনি আছেন তিনি সবটা জানেন। খুব ভালো করে শান্তিতে পুজো দিয়ে একটু চা বিস্কুট খেয়ে বাড়ির দিকে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে এসে এত জোর খিদে পেয়েছিল আমি একটু ম্যাগি করে খেয়েছিলাম। আমার কাছে আমার জন্মদিনের দুপুরটা ভীষণ স্পেশাল ছিল, কারণ সত্যি বলতে আমি জানতাম না আমার বর এত কিছু আয়োজন করে রেখেছে। আমার মা বাবা আমার পরিবারের সবাইকে ইনভাইট করে রেখেছিল আমার জন্মদিনটা সেলিব্রেট করবে বলে। আর আমি ওকে শুধু বলেছিলাম আমার জন্মদিন আমাকে 5 রকম ভাজা করে দিবি, সুন্দর করে সাজিয়ে খেতে দিবি। তো সবটাই নিজে নিজে অ্যারেঞ্জ করেছে। আর আমার মা বাবা ভাই সকাল সকাল চলে এসছে, আমার শাশুড়ি আমার জন্য পায়েস বানিয়ে দিয়েছিল। আমার দুপুরটা জাস্ট ভীষণ ভালো কেটেছে। ছোটোবেলার পর আজ এত বড় হয়ে এই জিনিসটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর আমি কেক কাটার থেকে এই মায়ের হাতে এইভাবে খাইয়ে দেওয়া, আশীর্বাদ করা, এটা আমি বেশি ভালোবাসি। সকাল থেকে দুপুরটা এইভাবেই কাটিয়ে দিলাম।